পৃথিবীতে এত এত দামি খাবার আছে, কত ভালো ভালো রেস্টুরেন্ট, দামি দামি হাই-ফাই খাবার আছে না? আমাকে যদি ওই সমস্ত খাবারের সঙ্গে এই সাধারণ, একেবারেই সাধারণ ট্র্যাডিশনাল ওয়েতে কেউ চাপা শুটকির ভর্তাটা এনে দেয়, আমি সব ফেলে বিশ্বাস করেন এই রেসিপিটা দিয়ে শুধু পেট ভরে ভাত খেয়ে উঠে যেতে পারবো। কারণ এই লাউ পাতায় মোড়ানো চ্যাপা শুটকির বড়াটা যে কতটা স্পেশাল, কতটা মজার, এটা যারা না খাইছে তারা কিন্তু বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটি আমার চ্যানেলে কখনো এর আগে দেওয়া হয়নি। অনেক আগে একবার দিয়েছিলাম, সেটা অন্য ওয়েতে ছিল। আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো চলো, প্রথমেই দেখে নিলে অনেকগুলো লাউ পাতা নিয়ে নিছি। ৪-৫ টা বা তোমাদের পরিমাণ মতো লাউ পাতা হলেই হবে। এটা বানাইতে তেমন কিছুই লাগে না। আর একটা চাপা শুটকি দেখো, সঙ্গে হচ্ছে লোনা ইলিশের ১ পিস নিয়ে নিছি। তারপরে লাগবে পেঁয়াজ, রসুন অনেকগুলা নিছি। তো রসুনটা একটু বেশি করে দিলে ভালো লাগে। রসুন বাটা যেহেতু দিব না, আস্ত রসুনটাই দিব। এবার দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো মতো গরম পানি দিয়ে বারবার করে ওয়াশ করে রেখেছি। এবার আমি পাতার ভিতরে যে পুরটা দিব শুটকির, সেই ভর্তাটাকে রেডি করছি। তো পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজ একসঙ্গে। পেঁয়াজটাকে নরম করার জন্য এখন একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিছি একেবারে। লবণটা দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি মানে হয়ে যায় আর কি। তো পেঁয়াজটা যখন হয়ে আসছে তখনই হচ্ছে আমি শুটকি আর লোনা ইলিশটাকে একসঙ্গে দিয়ে দিলাম। এখানে আরেকটা কাজ করতে হবে। আমি যেহেতু বাটা মসলায় বানাচ্ছি না, আমি তো একটু আলসা। তো বাটতে খুব আলসামি লাগছিল। এই রেসিপিটা কিন্তু বাটা মসলায় বেশি মজা লাগে। বাটা মরিচ না দিলেও হবে, একটু পানিতে মরিচের গুঁড়া করে তারপরে হচ্ছে দিয়ে দিলেই চলে, একদম লাল লাল হয়ে যায়। তো তো এবার শুটকিগুলাকে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর ভাজা ভাজা করে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এখানে মশলা তেমন কিছুই লাগে। তো চাপা শুটকিটা যখন গলে আসছে তখন কাঁটাগুলোকে বেছে ফেলে দিব। কাঁটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার দেখো আমি ওই যে মরিচের গুঁড়া সেটা হচ্ছে দিয়ে এখন ঢেকে রেখে দিলাম। ২-৩ মিনিট পর ফিরে আসছি। দেখো কত সুন্দর একদম শুকিয়ে লাল লাল হয়ে আসছে। চাপা শুটকির এই বড়াটার ভর্তাটা যদি মজা হয় তাহলে তোমার রেসিপিটা এমনিতেই ভালো হবে। তো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। তো একই কড়াইয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি এখন পুরটাকে কিভাবে কি করি সবকিছু দেখো। তোমরা এখানে চাইলে সুতা ইউজ করতে পারো। অনেকে সুতা দিয়ে বেঁধে দেয় যেন ভিতর থেকে বের হয়ে না আসে। আমি সুতা দিব না, এমনিতেই এটা থাকবে, সমস্যা নেই। তো এভাবে রেখে হচ্ছে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে দেখো উল্টিয়ে যাবে এভাবে, কোনো সমস্যা নেই। তেলে যখন দিবে উল্টা পিঠটা মানে যেটা সিল করছো সেই যে উল্টো পিঠটা হচ্ছে এটা দেখে বুঝতে পারবে দিতে হবে তেলে, তাহলে তোমার সিলটা থাকবে ঠিক মতো। এবার একে একে আমি সবগুলাকে এভাবে বটে নিলাম। ২-৩টা পাতা একসঙ্গে দিলে পাতাটা মানে ভাজা ভাজা হয়, খাওয়ার সময় কিন্তু পাতাটা অনেক মজা লাগে। তো আমি দেখো ২টা ডাবল ডাবল করে পাতা নিয়ে নিছি। এইবার আমি দেখো ভাজলাম কিভাবে। খুবই সাবধানে এটা দিবে, কারণ তেল ছিটে একদম হাতে ভরে যেতে পারে। তো একে একে করে সবগুলাকে দিয়ে নিব। এবার ঢেকে কিছুক্ষণ রাখবো, নরম হয়ে গেলে তারপরে দেখো আরো কিছু বানিয়ে দিয়ে দিচ্ছি সঙ্গে। তো ব্যাস এখন ঢেকে কতক্ষণ রান্না করব, এখন একেবারে অল্প আছে, একটু পরপর নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম পোড়া পোড়া করে ভেজে নিব। বড়াটাকে কিন্তু খুব ধীরে ধীরে মানে খুব টাইম নিয়ে ভাজতে হবে। তো বেশি জালে কিন্তু পুড়ে যেতে পারে পাতাটা, খেতে ভালো হবে না। এবার সবগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি, তারপরে আরও ২-৩ মিনিট ভাজা ভাজা করে নেব। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। এইবার অপেক্ষার পালা শেষ। এইবার আমি সবগুলাকে তুলে নিচ্ছি। কখন যে খাবো, পুরো ঘর গ্রানে মোমো করছে। ভর্তাটা এত মজা হয়েছে বিশ্বাস করেন। আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারাও করেন, এটা তো খুবই সহজ, তার মধ্যে আবার এত বেশি মজা, মুখে রুচি না থাকলে আসলে রুচি আসতে বাধ্য। এই জিনিসটা দেখে কেউ যদি বলে যে আমার খেতে ইচ্ছা করছে না, তাহলে আর কি বলবো, সে রুচির দুর্ভিক্ষে ভুগছে। আমি কিন্তু ভাত নিয়ে খুব
মানে গরম গরম নিয়েই বসে গেছি, একদমই লেট করতে পারছিলাম না। আমার কিন্তু রান্না আরও বাকি আছে, সব বাদ রেখে আমি খাবার নিয়ে বসছি। আমি এটা দেখে লোভ সামলাতেই পারি না, এত বেশি টেস্টি হয়েছে। আজকের এই রেসিপিটি যদি কেউ ফলো করে বানিয়ে থাকেন, আমি তো গ্যারান্টি দিচ্ছি খুবই খুবই ভালো হবে। যখন ছোট ছিলাম নানির বাড়িতে বেড়াইতে যেতাম, তখন আমার নানি কিন্তু অনেক মজা করে এই রেসিপিটা করে দিত, আর এত মজা লাগতো বিশ্বাস করেন, পেট ভরে ভাত খাইতাম। তো আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর এখানে ভিডিওটি শেষ করছি, আপনারাও বানিয়ে খাবেন, কমেন্ট করে বলবেন কিন্তু কেমন হলো, কেউ যদি আমার রেসিপিটি ফলো করে থাকেন। তো ভিডিওটি শেষ করছি, আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।